بسم الله الرحمن الرحيم আমরা বর্তমান সময়ে যে পরিস্থিতিতে বসবাস করছি আজকের ভিডিওটি সেই পরিস্থিতির উপরে হতে চলেছে। স্পেন দেশের একজন বিখ্যাত সুফি ইবনুল আরবি আজ থেকে মোটামুটি 700 বছর আগেই আজকের বর্তমান পৃথিবীকে নিয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন। শুধুমাত্র তিনি আজকের বর্তমান পৃথিবীর জন্য ভবিষ্যৎবাণী করেননি, বরং সেই ভবিষ্যৎবাণীর পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার উপায়ও বলে দিয়েছিলেন। যেহেতু এই মানুষটির ভবিষ্যৎবাণী আজকের বর্তমান সময়ে সত্যতে পরিণত হচ্ছে, তাহলে এটাও নিশ্চিত যে তিনি যে সমাধানগুলি দিয়েছিলেন সেগুলো সত্যতেই পরিণত হবে। তো আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ইবনুল আরবি ইসলামী দুনিয়ার সেই মহান ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি যাকে শেখে আকবরের নাম অনুসারে জানা হয়ে থাকে। ইবনুল আরবি কোরআনের এমন জ্ঞান রেখে থাকতেন যে তিনি কোরআনের মধ্যে থেকে ছোট ছোট ইলমগুলোকে খুব সুন্দর করে বের করতে পারতেন। তার বলে যাওয়া এক একটি কথা আজকের বর্তমান সময়ের ভবিষ্যৎবাণী, আর তার করে যাওয়া সেই প্রেডিকশনস আজকের ওয়ার্ড বাই ওয়ার্ড সত্যতে পরিণত হচ্ছে। তো ইবনুল আরবির এই প্রেডিকশনসগুলোকে ভালো করে খেয়াল করুন এবং আপনার বর্তমান পরিস্থিতি আর আশপাশকে লক্ষ্য করে দেখুন যে তার মধ্যে কোন কোন কথাগুলো সত্যতে পরিণত হচ্ছে। ইবনে আরবি বলেছিলেন, কিয়ামতের পূর্বে এমন দিন আসবে যখন মাশরিকের মানুষেরা মাগরিবীদের তারিফ করবে এবং মাগরিবের বাসিন্দারা মাশরিকদের প্রশংসা করবে। ধনী ব্যক্তিরা গরিবদের দিকে তাকিয়ে বলবে এরাই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি, কিন্তু নিজের পার্শ্ববর্তী ধনীদেরকে দেখে হিংসা করবে। সেই সময়টা এমন হবে যে প্রত্যেক মানুষই একে অপরকে দেখে হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সেই সময় মানুষ নিজের ভিতরের খুশি এবং দুর্বলতা থেকে ভুলে যাবে। পরিস্থিতি এমন হবে যে মানুষের খুশিকে মদ এবং নেশা জাতীয় বস্তুর পরিবর্তে কিনে নেওয়া হবে। এরপরও তিনি যেগুলোকে বিশেষভাবে বর্ণনা করছেন সেগুলি হলো, সেই জামানাতে মহিলারা পুরুষদের থেকে জ্ঞান, বুদ্ধি এবং সম্মানে উঁচু হয়ে যাবে, আর পুরুষ মানুষের পুরুষত্ব শুধুমাত্র কথাতেই থেকে যাবে। আখিরাতের রাস্তা যেমন তেমন এবং শহরের রাস্তাগুলোকে খুবই সুন্দরভাবে তৈরি করা হবে। সেই সময় বাজারে বসে খাবার খাওয়াকে খুবই উত্তম কাজ মনে করা হবে। আবার তোমরা সেই খাবার খাওয়ার জন্য লোহার হাতও বানিয়ে নেবে। মা বাবার সঙ্গে বন্ধুত্বের মতো আচরণ করা শুরু হবে এবং সেই সঙ্গে স্ত্রীদেরকে মা বাবার থেকেও বেশি সম্মান দেওয়া হবে, এমনকি সাজদা পর্যন্ত করা হবে তাদের সামনে। এছাড়াও তিনি কিয়ামতের পূর্বে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনার বর্ণনা করেছেন সেগুলোর মধ্যে আরও হলো, ওস্তাদ এবং শিক্ষকদের সম্মান কমিয়ে দেওয়া হবে। তোমাদের জুতো মাটিতে চলার সময় তোমাদেরকে অহংকারী বানিয়ে তুলবে, আর তোমরা জুতোর সামনে মাথা ঝোঁকাবে। বাজারে তোমরা দেখবে রাতের সময় সূর্য দেখা যাবে, কিন্তু সেই সময় তোমাদের চোখ এবং অন্তরের রশ্মি কমে যাবে। আল্লাহর নাম না নিয়েই কিতাব লেখা হবে। তোমরা যা দিয়ে লিখবে সেটিও লোহার দ্বারাই বানানো হবে এবং যেই কিতাবে লিখবে সেই কিতাবও লোহাতেই তৈরি হবে। সেই সময় মানুষ তার ধারণা এবং চিন্তাকে অন্য শহরের মানুষদের কাছে চোখের পলক মারতে মারতে পাঠিয়ে দিতে পারবে। এটি সেই সময় হবে যখন তলোয়ার নিয়ামের বাইরে লাফাতে লাফাতে বেরিয়ে আসবে। আগুনের বড় বড় গোলা হবে যেগুলো মানুষকে সামান্য সময়ের মধ্যেই ধ্বংস করে দেবে। তোমাদের নারীরা হাতিয়ার বেঁধে যুদ্ধের ময়দানে পৌঁছে যাবে। সেদিন প্রত্যেক মানুষের জন্য যুদ্ধের ডাক আসবে। এই যুদ্ধ দিন কিংবা দেশের জন্য হবে না, এই যুদ্ধ হবে আল্লাহর দেওয়া যুদ্ধ। এই যুদ্ধ হবে আল্লাহর আযাবের যুদ্ধ, আর যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হবে। সেই দিন রক্তকে দেখে কোনো মায়া লাগবে না, আর না তো কাউকে সেদিন ন্যায় বিচার পাইয়ে দেওয়া হবে। সেদিন জমিনও তোমাদের লাশকে তার ভিতরে প্রবেশ করতে দেবে না। কিয়ামতের পূর্বে একটি এমন সময় আসবে যখন জাহিলিয়াত, মূর্খতা আবার সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তেল এবং রক্তকে নিয়ে যুদ্ধ বাঁধবে। সেই সময় বুদ্ধিমান ব্যক্তিরা বলবে এই সমস্ত মূর্খতা আর জাহিলিয়াত যে কোনো প্রকারে বন্ধ হয়ে যাক। সেদিন বাদশাহের মহলে থাকার লোক থাকবে না। মাযহাবের নাম নিয়ে রাজনীতি তো করা হবে, কিন্তু মাযহাবকে সঠিকভাবে পালন করা হবে না। দান গ্রহণকারী এবং দানকারীদের জন্য নতুন নতুন পদ্ধতি বেরিয়ে আসবে। সকলের মুখ থেকে শুধু নাফসি নাফসি আওয়াজ বেরিয়ে আসবে। কে ভালো কাজ করলো আর কে খারাপ কাজ করলো সেদিকে কারোই ভ্রুক্ষেপ থাকবে না। গরিব এবং দুর্বলরা ধনী মানুষদের সমান সমান করতে চাইবে। সেই সময় তোমাদের কাছ থেকে 10% জাকাত নেওয়া হবে। মহিলা এবং বাচ্চাদের লাশ জঙ্গলে জঙ্গলে পড়ে থাকবে। এই যুদ্ধের পর কোনো মানুষই বাদশাহের কথাকে মানবে না। প্রত্যেক ঘরে ঘরে নিজের জন্য আলাদা আলাদা আদালত হবে। এই সমস্ত ঘটনার পর তিনি এমন পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার জন্য কিছু উপায় বের করে দিয়েছেন। তিনি বলেছেন, যদি তুমি সেই সময় উপস্থিত থাকো তাহলে তুমি প্রত্যেক মুহূর্তে আল্লাহর কাছ থেকে তওবা করে নিও। সবচেয়ে ভালো হবে তুমি সাজদাতে গিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাও। আল্লাহর নেক বান্দা যারা থাকবে তাদেরকে সেই সময় ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কেননা যখন সে তার রবের কাছে কিছু চাইবে তখন তার রবই তাকে সাহায্য করবে। যদি আমরা ইবনুল আরবির করে যাওয়া আগের ভবিষ্যৎবাণীগুলির প্রতি লক্ষ্য করি তাহলে তো প্রত্যেকেই আশ্চর্য হয়ে রয়ে যায়। এর মধ্যে অনেক সমস্ত কথা তো সত্যতে পরিণত হয়েছেই, আবার কিছু কথা এমনও আছে যেগুলো আসছে সময় সত্যতে পরিণত হতে চলেছে। আপনাকে এর মধ্যে সবচেয়ে কোন ভবিষ্যৎবাণীটা আশ্চর্য মনে হয়েছে এবং মনে হচ্ছে যে সেটি অবশ্যই সত্যতে পরিণত হবে,
তার সম্বন্ধে কমেন্ট করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমনটি দোয়া যে আমরা যতক্ষণ এই পৃথিবীতে বাঁচব ততক্ষণ পর্যন্ত যেন ইমানদার হয়ে বাঁচতে পারি। আমিন সুমা আমিন। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাস্ত্র অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।